দলিল থাকার পরেও আগামী দিনে বাদ হয়ে যেতে পারে 5 ধরনের জমির মালিকানা। কোন কোন ক্ষেত্রে জমির মালিকানা বাতিল হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দিয়ে রাখুন। 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে, দলিল যার, জমি তার। তবে এই ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রেই দলিল বৈধ মনে হলেও প্রকৃত মালিকানা থাকে না। তাই কোন কোন জমি ছেড়ে দিতে হতে পারে ভবিষ্যৎ, এখনই জেনে রাখুন। নাম্বার 1, সাফকবলা দলিল। যদি কোনো উত্তরাধিকার বন্টন না করে বা যথাযথভাবে মালিকানা হস্তান্তর না করে দলিল করা হয়, তাহলে দলিলদাতার পূর্ণ মালিকানা ছাড়া রেজিস্ট্রি করা দলিল বৈধ হবে না। নাম্বার 2, হেবা দলিল। দলিল সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে তৈরি করা হলে সেই হেবা দলিল অবৈধ ঘোষণা করা হবে। নাম্বার 3, জাল দলিল। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি জাল দলিল এখন সহজেই শনাক্ত করা সম্ভব। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে দেখেছেন। জাল দলিল ধরা পড়লে 7 বছর জেল হবে সাথে। নাম্বার 4, খাস জমি। সরকার খাস জমিগুলো নিজেদের দখলে নেওয়ার জন্য 2025-এ প্রজ্ঞাপন জারি করেছে এবং নির্দেশ দিয়েছে। নাম্বার 5, অর্পিত সম্পত্তি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পরিত্যাগত বা অর্পিত সম্পত্তি নিয়ে নতুন প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়েছে। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে। তাই আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সরকারি পরিপত্র অনুসারে এসব জমির দখল আদালতের রায় ছাড়া আর কোনোভাবেই বৈধ হবে না। তাই বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন।